অনির্বাণের বুকে ক্ষত চিহ্নর আসল অপরাধী কে সেটাকে খুঁজে বার করতে বা তৎপর হয়ে পড়ল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বিয়ের আসরে যখন কোয়েলের কাছে হেনস্থার শিকার হওয়ার পর অনির্বাণ চলে আসে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ সকলের কাছ থেকে লুকিয়ে যাওয়ার জন্য, ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য রাইকে কোনো কিছু না বলে চুপ করে এক জায়গায় যখন দাঁড়িয়ে ভাবতে থাকে যে এবার আমি কোন মুখ নিয়ে রাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো, কারণ রাই যদি এখন আমাকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে ও নির্ঘাত সন্দেহ করবে। কিন্তু যে করেই হোক না কেন আপাততর জন্য হলো আমাকে গোটা বিষয়টাকে ম্যানেজ করে নিতে হবে, কারণ আমি চাই না যে আমার কোনো কারণে শ্রুতির বিয়ের দিনটা এরকমভাবে চপাট হয়ে যাক। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ তুমি কী বলো তো, তোমাকে কখন থেকে আমি ফোন করে যাচ্ছি কিন্তু তুমি কোনো মতেই ফোন তুলছো না। তার থেকেও বড় কথা, তুমি তো ভালোই তৈরি হয়ে গিয়েছিলে বর আনার উদ্দেশ্যে, তুমি বর তো আনলেই না, উল্টো সার্থকরা নিজেরই গাড়ি করে চলে এলো। কিন্তু তার থেকেও বড় কথা যেটা, যে তোমার পাঞ্জাবির এরকম অবস্থা কেন বলো তো, আর তোমার তো বাটনটাও ছুটে গেছে, চলো তোমার বাটনটা আমি লাগিয়ে দিই। কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না, এবার যদি বাটন লাগানোর জন্য আমি রাইকে বলি তাহলে নিশ্চয়ই রাই আমার এই ক্ষতচিহ্নগুলো দেখে ফেলবে। ওদিকে এই গোটা জিনিসটাকে এড়ানোর জন্য অনির্বাণ রাইকে বলতে থাকে যে কোনো প্রয়োজনই, আমার বাটনটা এরকমই থাক না। রাই কী আছে, তুমি বিয়ের আসর ছেড়ে কেন আমার জন্য একটা বাটন লাগানোর জন্য এত ব্যস্ত হচ্ছে বলো তো, তুমি বরঞ্চ বিয়ের দিকে মনোযোগ দাও না। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না, কিছু তো একটা অবশ্যই হয়েছে অনির্বাণের সাথে, যেটা হয়তো আমার কাছ থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাড়ি থেকে কিছু হলো নাকি, কোয়েলের সাথে কিছু ঘটেছে। ওদিকে অনির্বাণকে রাই যখন কোয়েলের সম্পর্কে প্রশ্ন করে, ঠিক সেই সময়ই অনির্বাণ বলতে থাকে যে ওর টেনশন তুমি করো না, তুমি বিয়েতে মনোযোগ দাও তো, ওটা আমরা বাকিটা বাড়িতে গিয়ে ম্যানেজ করে নেবো। ওদিকে এই কথা বলা মাত্র হঠাৎ করেই যখন রাইয়ের ফোনে কোয়েলের ফোন আসে, ঠিক সেই মুহূর্তে কোয়েল অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে রাই আমার সব শেষ করে দিয়ে গিয়েছে, তোমার বর আমাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। এই দিনটা আমি কোনোদিনও ভুলব না রাই, এবার এই একটা বিহিত তোমাকেই করতে হবে। এই কথা বলা মাত্র রাই চমকে ওঠে বলতে থাকে যে বিহেভ ইউর সেলফ। কোয়েল তুমি ভুলে যাও না যে তুমি কার সম্পর্কে কী বাজে মন্তব্য করছো। আমি কোনো কিছু বলছি না বিধেই কিন্তু আমি এটা ভেবে নিও না যে আমি অনির্বাণকে ভুল বুঝবো। তুমি যা কিছু বলছো আমার মনে হচ্ছে যে তুমি সেন্সে থেকে বলছো না, তুমি বরঞ্চ একটু ঘুম দিয়ে উঠো, দেখবে তোমার ভালো লাগবে, তারপর না আমরা এই বিষয়ে কথা বলবো। ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ চলো আমি এক্ষুনি তোমার পাঞ্জাবির বাটনটা লাগিয়ে দিচ্ছি। ওদিকে বাটন লাগিয়ে দেওয়ার নাম করে রাই যখন অনির্বাণের বুকে এই ক্ষত চিহ্নগুলো দেখতে পায়, ঠিক সেই সময় রাইয়ের সন্দেহ আরও তীব্র হতে শুরু করে দেয়। রাই বলতে থাকে যে অনির্বাণ তোমার এই বুকে এই ক্ষতচিহ্নগুলো কোথা থেকে এলো বলো তো, যাওয়ার আগেও তো আমি দেখেছিলাম, কই সেরকম তো ক্ষতচিহ্ন কোনো জায়গায় ছিল না, তাহলে এখন হঠাৎ করে কোথা থেকে চলে এলো বলো, সত্য করে বলো অনির্বাণ কী হয়েছে। তখন অনির্বাণ রায়ের হাত ধরে বলতে থাকে যে রাই তুমি আমার হাত ধরে কথা দাও, তুমি আমাকে ভুল বুঝবে না, যা কিছুই হয়ে যাক না কেন, যত কিছু হোক না কেন, তুমি আমার হাত ছেড়ে আমার থেকে দূরে সরে যাবে না, একমাত্র সেই শর্তে আমি তোমাকে গোটা বিষয়টা খুলে বলবো। এই কথা বলা মাত্র রাইয়ের কাছে যখন অনির্বাণ গোটা বিষয়টা খুলে বলে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি আমাকে এরকম করে ঠকাতে পারলে, আমি তোমার উপর এত বিশ্বাস করেছিলাম, আমার বিশ্বাসের এই প্রতিদান তুমি দিলে। তখন এই কথা বলে আমার অনিমা বলতে থাকে যে রাই তুমি আমার কথা বিশ্বাস করে, এরকম কোনো কিছুই ঘটেনি, এই ক্ষতচিহ্নগুলো আমার শরীরে কোথা থেকে এলো আমি নিজেও জানি না, আমি এক্ষুনি দেখেছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।